আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশের জন্য একটি সুখের দিন। আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কবরস্থ করা হয়েছে। আপনারা দেখছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে কবরস্থ করা হচ্ছে। তারেক রহমান নিজে কবরে নেমে মায়ের কবরে কার্যক্রম করছেন। তারেক রহমান আস্তে ধীরে কবরে নামছেন, নেমে মায়ের কবরের যে কার্যক্রমগুলির সাথে উনি সম্পৃক্ত রয়েছেন। বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী, বিশ্বের ইতিহাসের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ হচ্ছে বুধবার ওনাকে বিকাল 4টার কিছু সময় পরে কবরস্থ করা হয়। জোহরে নামাজের পরে বিশাল জানাজায়, সারা বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা, এই জানাজায় অংশগ্রহণ করেন লাখো মানুষ। জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের খুব পাশেই ওনাকে কবরস্থ করা হচ্ছে। আপনারা দেখছেন সেই ভিডিও। প্রথমে তারেক রহমান নিজে নেমেছেন, নেমে মায়ের মাকে কবরস্থ করছেন। এই জিনিসগুলি আপনারা দেখছেন। তো আমরা সবসময় দোয়া করি আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করুন। পাশাপাশি উনি আমাদের দেশের জন্য আমাদের দেশের উন্নতির জন্য, দেশের উন্নয়নের জন্য উনি যা করেছেন তা অকল্পনীয়। আমাদের দেশের রাজনীতিবিদরা ভালোভাবে দেশকে উন্নয়নের দিকে যে নিয়ে গিয়েছেন, তাদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে উনি পথিকৃত। উনি আমাদের দেশের আপসহীন নেত্রী। উনি কখনোই বলেননি যে আমি বাইরে আমার কোনো স্থান রয়েছে, দেশের বাইরে আমার কোনো বাড়ি রয়েছে, আমি বাংলাদেশেই থাকব। তো উনি আপসহীনভাবে গণতন্ত্রের নেত্রী হিসাবে সারা বাংলাদেশে সমাদৃত। বিশেষত জাতীয়তাবাদী দল বিএনপির মৃত্যুর দিন পর্যন্ত উনি চেয়ারপারসন বা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো আমরা সারা বাংলাদেশের মানুষই শোকাহত ওনার মৃত্যুতে। আমরা গভীরভাবে শোকাহত। কিশোরগঞ্জ সংবাদ পরিবারের পক্ষ থেকে আমরা তার প্রতি জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। কারণ উনি আমাদের একজন নেত্রী, উনি আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী। ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি, কারণ এই দেশের ক্লান্তি লগ্নে উনি সবসময় সামনের দিকে এগিয়ে এসেছেন। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে উনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে, প্রায় 80 বছর বয়সে ঢাকার এভার কেয়ার হাসপাতালে। তো তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন। উনি নিজেই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে নিচে নেমেছেন, কবরের যে কার্যক্রমগুলি উনি করছেন। আপনারা দেখছেন আর্মি, সেনাবাহিনী পাশে রয়েছে, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ দেশের বড় উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ। আরেকটি জিনিস, যে জিনিসটি না বললেই না হয়, আমাদের বাংলাদেশ ছিল ছোট একটি দেশ। এই দেশের উন্নয়নের যে রোল মডেল তৈরি করার ক্ষেত্রে উনি বিশেষত বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আর ওনার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়নে যা করণীয় উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমরা সেই কামনাই করছি। পাশাপাশি তার যে পরিবার রয়েছে, তার পরিবারের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আরেকটি বিষয় আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই ওনার কবরস্থ করা হয়।